রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর বিভিন্ন জেলার এবিপি আনন্দর স্টুডিও থেকে সরাসরি আপনাদের কাছে পৌঁছে দেব আমরা। আর শুরুতে আপনাদের দেখাবো বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চেও মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল এজেন্সির কথা জানিয়ে রাজ্য রাজনীতি এখন সরগরম। মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে সুর চড়িয়েছে বিজেপি, সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল, আর এজেন্সি নিয়ে খোঁচা দিতে ছাড়েনি সিপিএম কংগ্রেসও। ইডি সিবিআই এর মতো এজেন্সি নিয়ে তৃণমূল, বিজেপি কিংবা কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের তরজা নতুন নয়। বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের ভরা মঞ্চেও মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এলো সেই এজেন্সির প্রসঙ্গ। নিজের ভাষণের শেষে সরাসরি রাজ্যপালের দিকে তাকিয়ে এভাবেই কার্যত খোঁচা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। Governor sir, for you one word on behalf of all the industry, they cannot open their mouth. We want all help from the central government. Governor conference, please raise it, and also please see that industrialists should not be disturbed through some agencies. মুখ্যমন্ত্রীর কথা শুনে রাজ্যপাল মুচকি হাসেন, আর মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যই রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি, সুর চড়িয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। শিল্পপতিকে ওর ভাইপো, ভয় পাচ্ছেন কেন? সব জায়গায় এজেন্সি এজেন্সি। শিল্পপতিরা কি সবকিছুর ঊর্ধ্বে নাকি? কোন শিল্পপতি যদি মানি লন্ডারিং এ থাকেন, হাওলাতে যুক্ত থাকেন, তাহলে তার বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কেন অ্যাকশন নেবে না? কোন শিল্পপতি যদি কর ফাঁকি দেন, তাদের ইনকাম ট্যাক্স কেন ব্যবস্থা নেবে না? যারা সিবিআই ইডিতে নাম আছে বলে বিজেপির দরজায় বকলেস মাদা ঘেউ ঘেউ যাদের মুখে, তারা সিবিআইকে নিরপেক্ষ বলছে। সিবিআইকে নিরপেক্ষ বলতে গেলে আগে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করে দেখান, তারপর সিবিআইকে নিরপেক্ষ বলবেন। রাজীব কুমারের পিছনে যখন সেন্ট্রাল এজেন্সি লেগেছিল, তখন মুখ্যমন্ত্রী আপনি নিজে তো প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। হাতে হাতে টাকা যাতে নিতে দেখা গেছে, তৃণমূলের সমস্ত সম্পদ, কই এজেন্সি তো তাদের কারোর পিছনে ঠিক মতো লাগলো না, উনি যাকে লাগা বলছেন। মুখ্যমন্ত্রী জানেন যে শিল্প মেলার নামে বা শিল্প উৎসবের নামে বা সামিটের নামে তিনি বাহানা করছেন। যারা নাকি ইনভেস্ট করবেন তাদেরকে উনি জানিয়ে দিলেন যে শুনুন, আমাদের এখানে না ইনভেস্ট করতে গেলে এজেন্সি আপনার পিছনে লাগতে পারে, ফলে আপনি খুব একটা সাহস দেখাবেন না। আমি আপনাদের হয়ে রাজ্যপালকে বললাম বটে, ইট ইজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট, নট এ স্টেটমেন্ট মেন্ট ফর ইন্ডাস্ট্রি। এই পশ্চিমবঙ্গে শিল্প সম্ভাবনা নেই, অথচ রাজ্য সরকারকে কেউ যেন দোষ দিতে না পারে, তার জন্য প্রথম থেকে তিনি কতগুলো অজুহাত বা ওজোর তৈরি করে রাখলেন যে শিল্পপতিদের যেন কেউ বিব্রত না করে। সিবিআই, ইডি এইসবই উনি ইঙ্গিত করতে চেয়েছেন। সব মিলিয়ে বাণিজ্য সম্মেলনের মঞ্চে এজেন্সি মন্তব্য ঘিরে সরগরম রাজনীতি। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যখন রাজ্যের লগ্নির আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী, তখন সিঙ্গুরে গিয়ে শিল্পের প্রতিশ্রুতি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের দাবি, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে 6 মাস থেকে 1 বছরের মধ্যে সিঙ্গুরে হবে শিল্প। আর এই নিয়ে কটাক্ষ করে তৃণমূলের বক্তব্য, বাংলায় কখনো বিজেপি ক্ষমতায় আসবে না। জমি নীতি নেই পরিষ্কার, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম, সিন্ডিকেট রাজ, তোলাবাজি, এই কয়েকটি জিনিস এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের দাদাগিরি যতক্ষণ না পর্যন্ত বন্ধ হবে, আপনি পশ্চিমবঙ্গে শিল্পায়ন করতে পারবেন না। রাজ্য তো বলেছিল তাদের কাছে নাকি ল্যান্ড ব্যাংক আছে, সেই ব্যাংকটা কোথায় আজ অব্দি দেখতে পেলাম না। 16 সালেও 17 সালে এরকম দেশ বিদেশের যারা শিল্পপতি তারাও এসেছিলেন, মুখ্যমন্ত্রী লন্ডনে গেছিলেন, তারপরে 19-এও সম্ভবত একবার উনি বসেছিলেন, একই কথা বলেছিলেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত পূর্ব শর্তগুলো পূরণ না হচ্ছে শিল্পের, ততক্ষণ পর্যন্ত শিল্প হয় না। মুখ্যমন্ত্রী তো বরাবরই বলেন, সবাইকেই তো নিশ্চিন্তে বলেছেন, এখানকার কৃষকদেরকেও নিশ্চিন্তে থাকতে বলেছিলেন। তো কি হলো শেষে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, কৃষকরা পেল কাঁচকলা, না শিল্প হলো না জমি পেল তারা। বিজেপিকে যদি বলা হয়, বিজেপিও সেই প্রতিনিধি দলে প্রয়োজনে যাবে, বিজেপির প্রতিনিধি যাবে, গিয়ে গুজরাটে গিয়ে মধ্যপ্রদেশে গিয়ে বিজেপি বলবে যে পশ্চিমবঙ্গে আসুন শিল্প করুন। কিন্তু শিল্প তখনই স্থাপন হবে যখন আপনি শিল্পের পূর্ব শর্তগুলো পালন করবেন। ওই ভাবায় কথা বললে মুখ্যমন্ত্রী, এটা তৃণমূল কংগ্রেসের সভা না যে উনি হুইল চেয়ারে বসে বললে না লোকে বিশ্বাস করে নেবে। শিল্পপতিরা তাদের কষ্টার্জিত টাকা এখানে ইনভেস্ট করবে, সেই টাকা মার যাবে কি যাবে না সেই বিষয়ে তো তাদের জানতে হবে, তাদের কনফিডেন্স আনতে হবে। সেই কনফিডেন্স আনাটা একান্ত প্রয়োজন।
আর যতক্ষণ না পর্যন্ত বিরোধীরা কনফিডেন্সে থাকবে ততক্ষণ পর্যন্ত উনি কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট আনতে পারবেন না। গৌতম আদানি কি বলছেন, দেশের প্রথম সারির শিল্পপতি যারা, তারা কি বলছেন, অকুণ্ঠভাবে তারা প্রশংসা করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লিডারশিপকে তারা অ্যাপ্রিসিয়েট করছেন, চাইছেন। তো সেইখানে দাঁড়িয়ে দিশাহারা বিজেপি কখনো এদিক কখনো ওদিকে এসব ছুটে নেতিবাচক কাজ করার চেষ্টা করছে এবং তাদের উদ্দেশ্য খুব খারাপ, যে যখন লগ্নি সম্মেলন চলছে তখন কোনোভাবে একটা নেতিবাচক কিছু দিয়ে প্ররোচনা দেয়া, মানুষ বুঝতে পারছেন এরা সস্তা রাজনীতির জন্য বাংলার শত্রু। উত্তর 24 পরগনার ব্যারাকপুরে গিয়ে ফের সিএএ চালুর দাবিতে সরব হলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। তার সঙ্গে গলা মিলিয়েছেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও। নতুন করে কি নাগরিকত্ব দেবে বিজেপি? প্রশ্ন তৃণমূলের। আমাদের নিয়ে কেউ খেলা করলে তোমরা আজকে তাকিয়ে দেখো যে মধুর সমস্ত নক্ষত্র ওপার বাংলা এপার বাংলার সবাই একত্রিত হয়ে গেছে। তোমরা কিন্তু এই বার্তাটা সারা পৃথিবীর বুকে পৌঁছে দিও। বার্তা যে কারণে, সে কারণটা হচ্ছে যে ওপার বাংলা থেকে যে উদ্বাস্তুরা ভারত ভাগের ফলে অত্যাচারিত হয়ে পালিয়ে পালিয়ে ভারতে আসতে বাধ্য হয়েছে, তার মধ্যে মতুয়া সম্প্রদায়ের মানুষ এরা মেজরিটি। তা আমাদের কেন্দ্রীয় সরকার যে সিএ পাস করেছে এখনও সিএ লাগু হচ্ছে না, তার জন্যে মতুয়া সম্প্রদায় তাদের বিশ্বাস করে তাদের ভোট দিয়ে 18টা আসন কিন্তু এনে দিয়েছিল। সেখানে মতুয়াদের মধ্যে সত্যি সত্যি একটা ব্যথার সৃষ্টি হয়েছে, কেন এখনো লাগু হচ্ছে না। এমন হতে পারে যে মতুয়াদের একত্রিত হয়ে সেখানে দলমত নির্বিশেষে, সেখানে বিজেপি নয়, কংগ্রেস নয়, সিপিএম নয়, তৃণমূল নয়, সমস্ত মতুয়ারা যদি এক হয়ে তাদের দাবি আদায়ের জন্য পথে নামতে হয়, আমি সেদিনের বার্তাটা দিয়ে রাখলাম। এবং সেই সিএর বিরোধিতা যদি কেউ করে তাহলে তার বিরুদ্ধে পথে নামতে হতে পারে আমাদের। সিএ হবে, চিন্তা নেই। যদিও বিজেপির আভ্যন্তরীণ বিষয়, কিন্তু আমি একটা কথা বলতে পারি, মতুয়াদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে ভারতীয় জনতা পার্টি, এটা মতুয়াদের কাছে ক্রমশ প্রকাশিত হচ্ছে। যে ধরনের মিথ্যা প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছিল, আজকে মোহভঙ্গ হওয়ার পর মনের দুঃখে এই কথাগুলো বলা অত্যন্ত স্বাভাবিক। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই একটা কথা বলে আসছেন, মতুয়ারা ভারতবর্ষের নাগরিক, তাদের আলাদা করে নাগরিকত্ব দেওয়ার কোনো ব্যাপার নেই। হাসখালি কাণ্ডে জেপি নাড্ডাকে রিপোর্ট দিল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। নির্যাতিতা নাবালিকাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়নি তো? নাড্ডাকে দেওয়া রিপোর্টে এই সন্দেহ প্রকাশ করা হয়েছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে আরো বলা হয়েছে বাংলার মানুষের পুলিশের ওপর আস্থা নেই। আশা করা যায় সিবিআই তদন্তে সত্য সামনে আসবে। বিজেপির পাল্টা এবার তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। দিল্লির জাহাঙ্গীরপুরীতে যাচ্ছে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে তৃণমূলের 6 জন মহিলা সাংসদ থাকছেন। ঠিক কি হয়েছিল জাহাঙ্গীরপুরীতে, কেন হিংসা, কারণ অনুসন্ধানে শুক্রবার জাহাঙ্গীরপুরী যাচ্ছে তৃণমূল। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে তৃণমূলের 5 জন সাংসদ সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে থাকছেন। জলপাইগুড়ির ময়নাগুড়িতে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আরো একজনকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে ধর্ষণকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। ধৃতদের বিজেপির সঙ্গে যোগ রয়েছে কিনা তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দলীয় যোগ অস্বীকার গেরুয়া শিবিরের। নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আগাম জামিন পেতেই অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ, বাড়ি এসে প্রাণনাশের হুমকি, সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা নাবালিকার। জলপাইগুড়ির ময়নাগুড়ির এই ভয়ঙ্কর অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম কৃষ্ণ অধিকারী। তার বিরুদ্ধে নাবালিকার বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। ধৃতের রাজনৈতিক যোগ নিয়ে এবার শুরু হয়েছে চাপানুতোর। তো পুলিশ গ্রেফতার করছে, তার থেকে স্পষ্ট যে এখানে কোনো রাজনৈতিক যে কথাগুলো আগে বলা হয়েছিল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, এবং এটা খণ্ডন করে আজ বলা যেতে পারে যে ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি তিনি নিজেই ঘটনায় ইনভলভ, এবং খুব সহজেই বলা যেতে পারে যে ভারতীয় জনতা পার্টি নিজেরাই ঘটনার মধ্যে জড়িয়েছে।
সবাই তৃণমূল সমর্থক, তৃণমূল ভোটার, কিন্তু প্রেসারে পড়ে বাড়ির লোককে ভয় দেখিয়ে তাকে বিজেপির কর্মী বলা হয়েছে। এটা তদন্ত হোক না, ভালো করে তদন্ত করলে বের করা যাবে সে কোন দলের মিছিলে হাঁটে, কোন দলের সমর্থক, সবকিছু বেরিয়ে যাবে। ময়নাগুড়ি কাণ্ডে মূল অভিযুক্ত সহ এফআইআর এ নাম থাকা 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল একজন অ্যারেস্ট হয়েছিল, তাকে আজ কোর্টে পাঠানো হয়েছে। সে 3 নম্বর অভিযুক্ত ব্যক্তি। লিডিং টু হিজ স্টেটমেন্ট আজকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট 4 জনই এখন অবধি গ্রেপ্তার হয়েছে। প্রায় 1 সপ্তাহ ধরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নাবালিকা। রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। পিংলায় গৃহবধূকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। আজ সকালে বাড়ির কাছেই মাঠের মধ্যে ওই গৃহবধূর মৃতদেহ দেখতে পাওয়া যায়। ধর্ষণ করে খুনের অভিযোগ করেছেন মৃতার স্বামী ও স্থানীয় বাসিন্দারা। ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাঁসখালি, শান্তিনিকেতন, পিংলা থেকে কাকদ্বীপ, ময়নাগুড়ি, ধানতলা, একের পর এক নির্যাতনের ঘটনায় প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। এই পরিস্থিতিতে ফের পশ্চিম মেদিনীপুরের পিংলায় গৃহবধূকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। বুধবার সকালে বাড়ি থেকে 500 মিটার দূরে অর্ধনগ্ন অবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধার হয়। মৃতার পরিবারের দাবি, মঙ্গলবার রাতে মোবাইল ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে যান ওই গৃহবধূ। রাতভর খোঁজাখুঁজির পরও তার কোনো হদিশ মেলেনি। বুধবার সকালে বাড়ির কাছে মাঠের মধ্যে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মৃতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে। 4 ধার খোঁজ করছি, পুকুরে সে পাশ, আবার ঘুরে গেছি আমার সে ঘর, 4 ধার খোঁজ করছি, পাইনি। এখন সকালে রিপোর্ট পাওয়া গেল যেটা তোর স্ত্রী মারা গেছে। যদি ঝগড়াঝাটি হতো তাহলে হয়তো বিষ খেত না, গলায় দড়ি দিত। আমার এখন অনুমান তো মনে হয় এটা ধর্ষিত কেস। যখন আমরা ইনকোয়ারি করতে আরম্ভ করি, আশপাশ লোকজন থেকে একটু জিজ্ঞাসাবাদ আরম্ভ করি, আমরা স্ট্রং কিছু এভিডেন্সগুলো পেয়েছি। উইদিন 6 আওয়ার্স আমরা একজন সাসপেক্টকে আজকে অ্যারেস্ট করেছি। রাজ্যে একের পর এক ধর্ষণের অভিযোগ, নির্যাতনের পর প্রাণনাশের ঘটনা পর্যন্ত ঘটেছে। এই পরিস্থিতিতে এই ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। সপ্তাহখানেক আগেই পিংলায় বিশেষভাবে সক্ষম মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। তার কয়েকদিনের মধ্যে ফের সেখানেই নারী নির্যাতনের অভিযোগ উঠল। বিশ্বজিৎ দাস ও আলোক সান্তার রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আনন্দ লাইভ। জঙ্গলমহলে মাওবাদী নেই। বাঁকুড়ার রানীবাঁধে তৃণমূল বিধায়ক ও খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী এই চাঞ্চল্যকর দাবি করেছেন, যদিও এ নিয়ে তাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। মাওবাদী নাশকতার আশঙ্কায় জঙ্গলমহলে জারি হয়েছে হাই অ্যালার্ট। গত 2-3 দিনে তৎপরতা বেড়েছে নিরাপত্তা বাহিনীর। বিভিন্ন রাস্তায় চলছে নাকা তল্লাশি, গভীর জঙ্গলে টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী। সূত্রের দাবি, এই পরিস্থিতিতে বাঁকুড়ার রানীবাঁধের ব্লক তৃণমূল সভাপতি সহ শাসক দলের 5 জন নেতা বাড়তি নিরাপত্তারক্ষী চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছেন। এই যখন অবস্থা, তখন রানীবাঁধের তৃণমূল বিধায়ক ও খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি চাঞ্চল্যকর দাবি করলেন। তার দাবি, জঙ্গলমহলে মাওবাদী নেই। সেই সঙ্গে মন্ত্রীর অভিযোগ, অশান্তি তৈরির চেষ্টা চালাচ্ছে বিজেপি। আমাদের জঙ্গলমহলে মাওবাদীর আতঙ্ক এখন নেই বললেই চলে। বিজেপির পায়ের তলা থেকে মাটি প্রায় সরে যাচ্ছে, নেই বললেই চলে। তো তারা একটা সাধারণ মানুষের মনের মধ্যে সন্ত্রাস তৈরি করার জন্য এই পরিকল্পনাগুলো নিয়েছে। বাইরে থেকে লোক ঢুকিয়ে বিজেপি অশান্ত করছে। পুলিশ মন্ত্রী কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায়। উনি কেন ধরছেন না? তৃণমূলের মন্ত্রী দাবি করছেন, জঙ্গলমহলে মাওবাদী নেই ঠিকই, তবে পুলিশ হোক কিংবা কেন্দ্রীয় বাহিনী, তাদের তৎপরতা কিন্তু তুঙ্গে। পর্ণেন্দু সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। কোচবিহারে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দলবাজির অভিযোগে সরব হলো বিজেপি। পাল্টা বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। কালবৈশাখীর দগদগে ক্ষত, গোটা গ্রামের প্রায় সমস্ত ঘর লণ্ডভণ্ড, উড়ে গেছে টিনের ছাউনি, কোনো কোনো বাড়ি এখন স্রেফ ধ্বংসস্তূপ। রবিবার সন্ধ্যের কয়েক মিনিটের কালবৈশাখীর ছোবলে কোচবিহার 1 নম্বর ব্লকের ঘুঘুমারি সহ একাধিক গ্রাম তছনছ হয়ে গেছে। গৃহহীন অন্তত কয়েক হাজার পরিবার, ত্রিপলের নিচে কোনো রকমে চলছে দিন গুজরান। আমরা খুব বৃষ্টির মধ্যে খুব অসুস্থ ছোট বাচ্চা আছে আমার, বাচ্চা নিয়ে থাকতে হচ্ছে গ্রামের মধ্যে। 3 করে 3 খাই, কাজ বন্ধ, সব দিকে চাপ, এদিকে বৃষ্টির জলে ভিজে যাচ্ছে, ঘর বাড়ি সব শেষ। ঘরের মধ্যে সুকেশ গডরেজ কিচ্ছু নেই, ফ্যান কিচ্ছু নেই, থাকতে পারতেছি না। এই দুর্যোগে মানুষের এত ক্ষয়ক্ষতির মধ্যেও চলছে দোষারোপের পালা। বিজেপির অভিযোগ, ত্রাণ নিয়ে দলবাজি করছে তৃণমূল। কেন্দ্রীয় সাহায্যের জন্য আবেদন জানায়নি রাজ্য সরকার। পাল্টা বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূলও। এখানেও দলবাজি চলছে,
তৃণমূল কংগ্রেস তাদের বেছে বেছে তাদের যারা লোকজন তাদেরকে শুধুমাত্র ত্রিপাল বন্টন করছে। তারা নিন্দা করে যাচ্ছেন। এত বড় একটা ঘূর্ণিঝড় বিজেপির লোকরা কোথায়? বিজেপির লোকের হাতে তো 1 কেজি চিরাও কোথাও আমরা দেখতে পাইনি। কোচবিহার 1 নম্বর ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, ক্ষয়ক্ষতির রিপোর্ট পাঠানো হয়েছে রাজ্য সরকারকে। সেই অনুযায়ী ক্ষতিগ্রস্তদের যথাযথ সহায়তা করা হবে। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। আনন্দ লাইভ আজকের মতো এ পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত 10টায়। একটু পরেই স্বর্ণালীর সঙ্গে দেখুন 1 ডজন গল্প। চোখ রাখুন এবিপি আনন্দে।